হাত তোলে তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে হাত তোলে সকল মানুষ, এমনকি হিন্দু ভাইরা বিপদে পড়লে কারা ডাকে? তুফানে দেখবেন পড়লে তখন ভগবান তগবান কিচ্ছু করে না, কয় আল্লাহ 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 আল্লাহ। বহু দেখেছি ফেরিতে, ফেরি কাঁপা শুরু হয়েছে, কয় হুজুর আপনারা একটু আজান দেন। আমরা কইলাম আজান দিলে কি হইব? কয় আল্লাহই শুনবে, ভগবানে শুনবে না। মনের ভিতরে সবার আল্লাহ নাম আছে, ঠিক না বা ঠিক? তোমাদের বইতে আমার নাম, আমার আল্লাহর নাম আল্লাহই আছে। হিন্দুদের কোন বইতে মূর্তির পক্ষে একটা কথা। তবে আমরা মূর্তিকে কখনো আঘাত করি না। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ঠিক না ভাই? আমাদের আমির জেলেরা যখন ডুবে যায়, জেলেদেরকে 27 লক্ষ টাকা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে, মনে আছে না আপনাদের? কোন এলাকার জেলে? কোন এলাকা? ঠাকুরগাঁয়ে। তখন আপনাদের ওই কাঁঠাল রানী তার পাশে আসে নাই। ও এই বেটার বাড়িও তো এখানে পঞ্চগড়ে। আল্লাহ ওদেরকেও দিচ্ছে, আলহামদুলিল্লাহ। নৌকা ডুবি হয়েছে ঠাকুরগাঁয়ে, আর পঞ্চগড়ে হয়েছে আরেকটা অফারেন্স, সেখানেও দান নিয়ে হাজির হয়েছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যত শহীদ হয়েছে, সব শহীদ কাদের? কাদের? এক দলের নেতা ঘোষণা করেছে এরা সবাই জামাতের শহীদ, ঠিক না ঠিক? এদের ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে জনে জনে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মানুষের কল্যাণ করতেন। রাসূলের আগে মানবতার কল্যাণ নিয়ে এত বড় কাজ আর কেউ কোনোদিন করতে পারে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে, সাল্লাল্লাহু, তিনি বললেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের জন্য কল্যাণের কাজ যে করে সে সবচেয়ে ভালো। তিনি তার শত্রুদেরও কল্যাণ চাইতেন, শত্রুদেরও কোনোদিন অকল্যাণ চাইতেন না। আমাদের নেতাই ঘোষণা করেছেন সবাইকে মাফ করে দেয়া হবে, ঠিক না ঠিক? কথা বল না কেন? মাফ। যদি এটার পিছনে ইসলাম না থাকতো, একটা পান্ডাও পালিয়ে যেতে পারতো না, রাস্তাঘাটে মারা হতো। ঝিনাইদহ শহরের জেলা পরিষদের চেয়ারম্যান ছিল হিন্দু, তার বাড়ি পাহারা দিয়েছে জামাতের রোপণেরা, যাতে আগুন না লাগানো হয়। ও ভেগে গেছে ওই পাড়ে, ভেগে গিয়ে এখন সেখান থেকে ঝিনাইদহ জামাতের লোকদেরকে ফোন করে, আপনারা যে এত ভালো আমি আগে জানতাম। কি জানতি না? তোদেরকে সবচেয়ে বেশি লুট করেছে যাদেরকে তোরা বিশ্বাস করতি তারাই, ঠিক না বেটি? ঈমান আছে যেখানে নিরাপত্তা, সেখানে আমার নবী বলছেন আমাকে যদি হৃদয়ের চেয়ে বেশি ভালো না বাসো, ছেলের চেয়ে বাপের চেয়ে বেশি ভালো না বাসো, তোমরা কখনো মুমিন হতে পারবা? নবীকে অনুসরণ করব, নবীর দলই করব, আর কারা দল করব? একজনের চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন? সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলেন কেন খুলুক নাযিম হয়েছে শুনো, ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআনে আযীম তিনি পড়েছেন, এই জন্য তিনি খুলুকে আযীম হয়েছেন, ঠিক না ঠিক? আমরা কোরআন বুঝে বুঝে পড়ব, রাজি আছি তো? কোরআনের আইন চাই, অন্য কিছু আমরা চাই না। কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে এরা মুমিন হতে পারবে? কার কথা? কার কথা? আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ করে দেব। কতক্ষণ থাকবে? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হইছে চাচা? হইছে না? আরো জোরে, আরো জোরে। একসাথে 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 দেখি সমস্ত শক্তি গলার কাছে এনে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার দ্বারা, ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু
সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। সৎ লোকের শাসন হলে কি হবে? সৎ লোকের শাসন হলে মতিউর রহমান নিজামের মতো মন্ত্রী হবে, ঠিক না বেটি? আলী হাসান মুজাহিদের মতো মন্ত্রী হবে, ফকির সাহেবের মতো পার্লামেন্ট মেম্বার হবে। ভাঙা ঘর ভাঙাই ছিল, ঠিক না বেটি? একটুও বাড়ে নাই, একটুও বাড়ে নাই। জামাতের এমপি মোজাম্মেল হক চাঁদপুর, স্বাধীনতার পর থেকে তাকে কেউ হারাতে পারে নাই, যেমন ফকির চাচাকে হারাতে পারে নাই, আব্দুল সোবান চাচাকেও হারাতে পারে নাই। একটা মোজাম্মেল চাচার বাচ্চাকে মেরে ফেলেছে চাপা দিয়ে, এলাকার লোকেরা ট্রাক আলাকে ধরে ইচ্ছা মতো পিটিয়েছে, গাছের সাথে বেঁধে রেখেছে। মোজাম্মেল চাচা এসে বলছে, তোমার এই অবস্থা কেন? বলছে, বাবা আমি তো জানি না, কাল ছেলেকে আমি মেরে ফেলেছি। ওরা বলছে এমপির ছেলে, এমপি তো টাকলা বুঝে না, কই যে যার নাম বলছে আমি সেই এমপি। এখন টাকলা মনে করছে এরা তো এমনি পিটেছে, এ না জানি কি করে। উনি আস্তে আস্তে বাতগুলো খুললেন, খুলে তার মুখে হাত দিলেন আর বললেন, বাবা তুমি আমার মাফ করে দিও, তোমার কোনো দোষ নাই। আমার ছেলের মৃত্যু আল্লাহ এইভাবে বরাদ্দ করে রেখেছে, আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি চলে যাও, তুমি মুক্ত। সুবহানাল্লাহ। টাকলা কাঁদা শুরু করেছে, এটা মানুষ না ফেরেশতা। এই ছিল এক একজন নেতার চরিত্র। আমার নবীর চরিত্র এরকম ছিল। নবীর থেকে আমরা চরিত্র লাভ করি, ঠিক না বেঠি? কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে কোন জিনিস? সবচেয়ে ভারী হবে সৎ চরিত্র, সবচেয়ে ভারী হবে হসনুল খুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এক জায়গায়, তরবারিটা পাশে। হঠাৎ করে এক ইহুদি ওনার তরবারি নিয়ে বুকে ধরেছেন। ও মুহাম্মদ, তোমাকে রক্ষা করবে কে? রাসূল নিশ্চিন্ত মনে বললেন, আমার আল্লাহই রক্ষা করবে। আমাদের একজন মালিক আছে, মালিকের নাম কি? আর কাফেরদের কোন মালিক? আমাদের একজন মালিক আছে যাকে আমরা ডাকি হাসবুনাল্লাহু। পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রাসূল আমার ভালোবাসা, আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝছি। যে উঠবে তারে ধরে বসা দেন। আমি উঠলাম না, তোমরা উঠলা কেন? যারা মুমিন তারা কখনো মেহমানকে অসম্মান করতে পারে না। যারা মুমিন তারা কখনো প্রতিবেশীকে অসম্মান করতে, যারা মুমিন তারা কখনো খারাপ বলতে পারে না। মুখ বন্ধ রাখবে, না হয় ভালো বলবে, ঠিক না? ঠিক। বুখারী মুসলিমের হাদিস, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর উপর, আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। আল্লাহ তৌফিক দান করুন। সে যেন প্রতিবেশীকে সম্মান করে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। আমরা এই মাহফিলকে আজকে স্বাবলম্বী করে যাব। রাজি আছেন তো? মহিলাদের অধিকার ইসলামে বেশি না কম? বেশি। কতটুকু বেশি? বিয়ের আসরে আগে অনুমতি নিতে হয় কার? জোরে বলেন। লেডিজ ফার্স্ট, এটা বিশ্বনবীর বুখারী হাদিস, এটা ইংরেজ বেনিয়াদের কথা নয়। সব কাজে মেয়ের আগে, ঠিক না? ঠিক। এই মেয়েদেরকে পছন্দ করতেন রাহমাতাল লিল। তিনি বলতেন, হুব্বাবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার প্রিয় করেছেন। প্রথম হলো সুগন্ধি, দুই নম্বর মায়ের জাতি, তিন নম্বর জুআলাত কুররাত আইনি as-সালাত as-সালাত as-সালাত। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। যখনই আযান হয় আর কোনো কাজ আমরা করব না। রাজি আছি? রাজি আছেন মুসলমান? রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস তিনটা। কয়টা? প্রথম সুগন্ধি, রেগুলার বিড়ি খাবে।
পানের সাথে জর্দা, বাবা, হাকিম পুরি, যত পুরি আছে সব দিয়া খাইবে। কেমনে বুঝা বলবো? বিড়ির উপরে কি লেখা থাকে? ধূমপানে ধূমপানে ধূপা, বিষ্মা। কেমনে খানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে রসুন খেয়ে এক লোক এসেছে। রাসূল বললেন ডেনা ধরে মরুভূমিতে ফেলা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরে বসে আছেন একজন বেদুইন, আলোচনা শুনতে শুনতে পেশাব করে দিচ্ছে। এখন পেশাব তো দেখা যায়, পানি আস্তে আস্তে গড়ায় চলতেছে। সাহাবায়ে কেরাম হাত গুটাইলেন, কিরে তুই এই কাজ করো না, জায়গা পালি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুআসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। হাত নেমে গেল। আলোচনার শেষে লোকটি দোয়া করলো, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহি। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। যারা আমাদেরকে মারতে ধরছে এদের উপর রহম করেন না। কি সুন্দর ইসলাম! মসজিদ থেকে পেশাব করার পরেও বের করেন নাই। দুর্গন্ধ এত খারাপ জিনিস। রাসূল বলতেন সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে জান্নাত থেকে। সুগন্ধের ভিতরে থাকবো। 2 নাম্বার, মায়ের জাতিকে ভালোবাসবো। আপনার বিবিকে কখনো তুই তঙ্গারি করে ডাকবেন না। কোন নবী বিবিকে নাম ধরে ডাকতেন না, একজনও না। মা খাদিজাকে তাহেরা বলে ডাকতেন। সার্টিফিকেট কি? রাসূল বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার মতো ভালো কোনো মহিলা নাই, আমার খাদিজার চেয়ে ভালো কেউ নাই। প্রায় তো তাহাজ্জুদের নামাজ রাসূল হাত তুলতেন আর বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার তাহেরাকে ভুলে না যাই। মা আয়েশা বলতেন আমি কাউকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম খাদিজাকে। বাকি 10 জন জিজ্ঞেস করছে, মা হুয়া সাবাব, কেন আপনি মা খাদিজাকে এত ঈর্ষা করতেন? বলতেন রাসূল একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত হাতে নিয়ে মদিনার রাস্তায় ঘুরতেন। মা খাদিজার কোন আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা। বিবিকে সুন্দর নামে ডাকতেন, মা আয়েশাকে ইশ ডাকতেন, হুমায়রা ডাকতেন লালমণি বলে ডাকতেন। মা আয়েশা বলতেন আমি রাগ করতাম, রাহমাতুল লিল আলামিন কখনো রাগ করতেন না। আমি রাগ করলেও রাহমাতুল লিল আলামিন টের পেতেন। আমাকে বলতেন আয়েশা তুমি যে কখন রাগ করো আমি কিন্তু টের পাই। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্রেন ছিল মা আয়েশা, রাসূলের পরেই তার স্থান। এত বেশি মুহাদ্দিস, এত বেশি হাদিস, এত বেশি ফরায়েদ সাহাবীদের মধ্যে কেউ জানতো না, যা জানতেন মা আয়েশা। রাসূলের ফতোয়া বোর্ডের প্রধান ছিলেন এই মা আয়েশা। 7 জন সাহাবীকে নিয়ে ফতোয়া বোর্ড, কয়জন? 7 জনের মধ্যে মা আয়েশা শ্রেষ্ঠ। যে কোনো সাহাবী হাদিস ভুলে যেতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু সহ এসে জিজ্ঞেস করতেন, মা হাদিসের ইবারতটা কি বলে দেন। ঠাস করে বলে দিতেন। মসজিদ নববীতে মা আয়েশা আসতেন না, রাসূল হাদিস পড়তেন না। মুহাদ্দিসিনে কেরাম বলছেন মা আয়েশাকে আল্লাহ সন্তান দেন নাই, এই জন্যই সন্তান দিলে আমরা হাদিসের এত বড় দৌলত পেতাম না। একটা সন্তান মায়ের সব এনার্জি নিয়ে যায়, ঠিক না বেটি? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার ব্যাপারে একদিন মা আয়েশা আপত্তি দিলেন, রাসূল দোয়া করছেন তাহাজ্জুদের নামাজে। মা আয়েশা বলছেন 25 বছরের যৌবনে 40-এর পৌড়া মহিলাকে পেয়েছেন, এর চেয়ে ভালো নারী কি আসে নাই? রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমার সুখের দিনের স্ত্রী। যখন আমার পাশে কেউ ছিল না, নিজের সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দিয়েছে আমার এই তাহেরা। এই তাহেরার কারণে আমি আপনার ডাক শুনতে পেয়েছি। আরো আস্তে কোন আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, বলেন তো ইয়া রাসূলুল্লাহ আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুন। মা আয়েশা হেসে দিয়েছে, বলছে এবার বলেন আমি আপনার উপর খুশি থাকলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুন, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো।
রাসূলকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনুসরণ করবো, রাজি আছি তো? এটা ভালো হয়েছে অবশ্য। আমাদের স্কুলগুলোতে যখন আলু ভর্তা ঢুকিয়ে দেওয়া হলো, নাচানাচি ঢুকিয়ে দেওয়া হলো, শরীফা ঢুকিয়ে দেওয়া হলো, ব্যাঙের সেতার মতো মাদ্রাসা বাড়া শুরু হলো, ঠিক না ঠিক? সমানে মানুষ বাচ্চা কোথা দিয়েছে? মাদ্রাসা। আর কিছু না হোক সূরা কেরাত তো শিখবে, ঠিক না ঠিক? আল্লাহ যেন এই মাদ্রাসাগুলোকে কবুল করে। 30,000 কোটি আমাদের ডক্টর ইউনূস বিদেশ থেকে নিয়ে এসেছেন, চুরি করা 30,000 কোটি ঢুকিয়েছেন। আমি বলেছি 30,000 কোটি 30,000 হেফজখানায় দিয়ে দাও। যত হেফজখানা বাড়বে আমাদের সমাজ তত উন্নত হবে, ঠিক না ঠিক? করোনা গেছে কি কারণে? করোনার সময় ভরা করোনায় ওই কাঁঠালদানি হেফজখানা খুলে দিয়েছে। দুইটা কারণ, বললে হুজুররা বলে। আরেকটা, সে দেখতে চাইলো কোরআনের কি আসলে কোনো দাম আছে কিনা। হেফজখানার ছোট্ট ছোট্ট সোনামণিরা রাতের বেলায় উঠে পড়া শুরু করলো, তাদের গুনগুন আওয়াজে করোনা ভাগা শুরু হলো, ঠিক না ঠিক? এরপরে মসজিদ খুলে দেওয়া হলো, একটা লোক মসজিদে গিয়ে করোনা আক্রান্ত হয়নি। কে মুক্ত করে দিয়েছেন? আল্লাহ বলছেন, সেজন্য অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন, এই কোরআন নাযিল করেছি সবটাই তোমাদের জন্য আরোগ্যতা। সবটা কি? একদিকে পড়বেন আর একদিকে আরোগ্য হয়ে যাবেন। এই যে আজকে জুমা গেল, 8টা সূরা পড়তেন সকালে রাহমাতাল লিল। আপনারা কয়টা পড়েছেন আমি জানি না। প্রতি জুমার ফজর পড়তেন সূরা সিজদা এবং সূরা তাহার দিয়ে রাহমাতাল লিল আলামিন। ওটা পড়ে এসে পড়তেন সূরা কাহাফ। কোন সূরা? আর 5 ওয়াক্ত নামাজে 3টা সূরা কখনো ছেড়ে দিতেন না। 3টা সূরা নাম বলেন। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। ওটা পড়তেন আর ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। এনাফ 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 টু সেভ ইউ ফ্রম অল টাইপ অফ ক্যালামিটি। সব রকমের বিপদ থেকে আপনাকে বাঁচানোর জন্য 3টা সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা রাসূলকে মানব, রাজি আছি তো? বাচ্চাদেরকে হাফ প্যান্ট পরাবো, বিশেষ করে 5 বছর পরে তো নাই, কারণ 5 বছরের ইয়াসমিন ধর্ষিত হয়েছে পুলিশের হাতে রংপুরে, ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন উলঙ্গ হননি। 6 বছরের যখন তিনি কাবা ঘরের হজরে আসওয়াদ সরাবে, কাবা ঘরের কাজ চলছে, সব শিশুরা ঘাড়ে করে পাথর এনে কাবা ঘরে পৌঁছে দিচ্ছে, রাসূলও ঘাড়ে করে আনছেন। শিশুরা নিজের লুঙ্গি খুলে মাথায় দিয়েছে। চাচা আবু তালেব বলল, তুমিও তোমার লুঙ্গি খুলে ফেলো। লুঙ্গিটা রাসূলের জাতীয় ড্রেস, এটা বার্মার উল্লুকদের জাতীয় ড্রেস না। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? কথা বলবেন, কি ছিল? লুঙ্গি। সবচেয়ে প্রিয় খাবার ছিল কি? হ্যাঁ, আরে দুধ দুধ দুধ। মেরাজে যাওয়ার সময় কি খেয়েছে? কি খেয়েছেন? দুধ। সবচেয়ে প্রিয় খাবার দুধ। খাবেন, সুষম খাওয়া, সব রকমের এনার্জিটার ভিতরে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি খুলতে গেলেন, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কোন মূর্তির সামনে তিনি কখনো যান নাই। মা খাদিজাতুল কুবরা বলছেন, আমিও কোনোদিন কোন মূর্তির সামনে যাই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিও কখনো কোন মূর্তির সামনে। ঢাকা ভার্সিটিতে এখনো 365টা মূর্তি আছে, ভেঙে দিতে হবে সব। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি দুনিয়াতে এসেছেন? দুটি কথা বলতেন, বুআইসতু লিকাসরিল আসনাম। দ্বিতীয় বলতেন, বুআইসতু লিকাসরিল মাযামিন। আমি সব মূর্তি ভেঙে দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি। দ্বিতীয় বলতেন, সব বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আমি দুনিয়াতে এসেছি। ফতে মক্কায় তিনি ভাঙেন নাই, যারা মূর্তি বানিয়েছে তারাই একটা একটা করে ভেঙেছে। আর বলছে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর তাকবীর। এটাই ভালো করে শিখেন। এই এক তাকবীর ওদের অস্ত্র অকেজো করে দেয়।
এক তাকবীর, কয় তাকবীর? এটা শুনলে ইসলাম বিরোধীরা দৌড়ে পিছনে তাকানোর সুযোগ থাকে। এই আজিজুল হকে বহুবার শিবিরের ছেলেদেরকে আক্রমণ করা হয়েছে, অস্ত্র ছিল তাকবীর, ঠিক না ঠিক? ঢাকা ভার্সিটিতে আমাদেরকে আক্রমণ করা হয়েছিল, অস্ত্র ছিল কি ছিল? আর খালি হাত থাকবেন না, কোন নবী খালি হাতে থাকতেন না, একজন নবী। রাসূল বলতেন যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। কি নিয়ে চলেন? একজন নবীও দুর্বল ছিলেন না। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে ফেরাউনের সেনাপতিকে মেরে ফেলেছে। ফেরাউন যখন শুনল সেনাপতির কেচুয়ার নিচে মারা গেছে, ফেরাউন কয় মুসা ছাড়া আর কেউ না, মুসা ছাড়া আর কেউ না, কারণ ও তো ছোটকালে খাইছিল বিয়ে। আমরা শক্তিশালী হব, রাজি আছি তো? তবে আমরা 5 ওয়াক্ত নামাজে শৃঙ্খলা শিখি, নেতা হুকুম ছাড়া আমরা কোনো অকারেন্স করি না, ঠিক না ঠিক? বৈষম্য বিরোধী আন্দোলনে একটা মেয়ে বলেছিল, এই পুলিশেরা তোমরা অস্ত্র ইউজ করো, আমরা যদি অস্ত্র নেই তোমরা পালানোর জায়গাও পাবা। কয়টা বুলেট মারবা? 5 তারিখ সকাল বেলায় কাঁঠাল রানী 4 সেনাপ্রধানকে ডেকে এনে বলছে তোরা কি করছো? সকাল 9টা ওয়াকার তার সাক্ষাৎকার দিয়েছে ফেসবুকে। ওয়াকারকে বলেছে তুই কি করস, তোকে এত উপরে উঠালাম। ওয়াকার বলছে আমার নিয়ন্ত্রণে বাহিনী। 4 তারিখেই তো সে সেনাবাহিনীকে বলেছে খবরদার, জনগণ আমাদের বন্ধু, তাদের বিরুদ্ধে গুলি চালানো যাবে না। এটা অবশ্যই ইকবাল করিমের ভাষণের পরে এটা চেঞ্জ হয়েছে। পুলিশের আইজি কে বলছে, এই আইজি তুই কি করস? আমি কি করব? আমি আমার পুলিশ বাহিনী লাগিয়েছি সবখানে, একটাকে গুলি করলে 100টা বুকের বুতাম খুলে দেয়। যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, আমি আল্লাহ 200 জনের উপরে বিজয় দান করে দেব। ঘরগুলো সব বন্ধ করে মায়েরা শিশুদেরকে নিয়ে পর্যন্ত রাস্তায় নেমেছে, ঠিক না ঠিক? সাহায্য করেছেন কে? লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা আল্লাফা বাইনা কুলুবিহিম। আল্লাহ বলছেন জমিনের সব পয়সা যদি খরচ করো, কারো অন্তর তুমি জোড়া লাগাতে পারবা না। সবার অন্তরকে জোড়া লাগিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহ এই সুযোগ দিয়েছেন, অন্তত প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 10 জনকে মসজিদে রাখবো, রাজি আছি তো? 10 জনের হাতে জামাতের রিপোর্ট তুলে দিব। আচ্ছা বলেন তো, জামাতের একটা ঘর কি জামাতের দলীয় আছে? কথা কর না কেন? কোরআন অধ্যয়ন এটা কার হুকুম? কোরআন পড়া সুন্নাত না নফল? আরো জোরে, কোরআন পড়া কি? হাদিস পড়া কি? ইসলামী সাহিত্য পড়া কি? নামাজ পড়া বলে নফল, কি ফরজ। এরপরের ঘর হলো সামাজিক কাজ। আপনি রোগীর কাছে যান, আপনি একজন মুমূর্ষু রোগীর মুখে খাওয়া তুলে দেন, আপনি একজন লোককে উদ্ধার করে আনেন। এই সামাজিক কাজগুলো কতটুকু করলেন? শেষে হচ্ছে সময় দান। শেষে কি? সময় দান। কতটুকু সময় ব্যয় হলো? এরপরে আত্মসমালোচনা, কয়জনের টাকার মেরে খেয়েছেন, কয়জনের কি জমি টেনে খেয়েছেন, সব আত্মসমালোচনা আপনি করবেন। এই আত্মসমালোচনার পরে আপনার রিপোর্ট শেষ। এই দাওয়াতটাই মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রাজি আছি তো? রাজি আছি তো? দেখি কারা কারা একটু হাতটা তুলে দেখা। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাসূলের জন্য 450 বার রাসূলের কথা কোরআনে বলেছেন। কয়শ? রাসূলের কাছে একা জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 4 নামে 4 বার মুহাম্মদ বলে ডেকেছেন। কোরআনে কয়বার? 4 বার। একবার আহমদ বলে ডেকেছেন। 4 বারের 3 বার রাসূলের রিসালাতের ঘোষণা দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবনের আগেও পবিত্র, পরেও পবিত্র, কিন্তু আগের 23 বছর তিনি কিছুই করতে পারেন নাই। তিনি ছিলেন একজন মানুষ,
হেলফুল ফুজুল করলেন, কিছুই করতে পারেন নাই। পরের 23 বছরে 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর জবাব দিয়েছেন, ঠিক না বেঠিক? 10 বছর জবাব দিয়েছেন মদিনার জীবনে। 10 বছরে 80টা যুদ্ধ চালিয়েছেন। কয়টা? আপনি হালুয়া রুটি খেয়ে জান্নাতে চলে যাবেন? অসম্ভব। রাসূলের শরীরে একটা জায়গাও ছিল না যেখানে পাথরের আঘাত পড়ে নাই। কি নিয়ে যাবেন আপনি সেই দিন? রাসূল যেদিন রক্তাক্ত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবেন, আপনি কি নিয়ে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টাতে সেনাপতি ছিলেন। 80টা যুদ্ধ যদি 10 বছরে হয়, প্রতি বছর কয়টা? প্রতি বছর কয়টা? 8টা। কয়টা? 8 10 একটা যুদ্ধের ঠেলায় আপনারা শিখ হয়ে পড়েছেন। নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে, ঠিক না ঠিক? এক যুদ্ধের ঠেলায় সামলাতে পারে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুআইস্তু লিক উতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতা দান করার জন্য দুনিয়াতে এসেছেন রাহমাতাল লিল। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? চান? সবাই চান তো? আমরা ইনশাআল্লাহ আগামীতে বিষয় ভিত্তিক করা হবে ইনশাআল্লাহ। রাসূলের 23 বছরের জীবনী, 23 বছরের নবুয়তের আগে 23 বছর, পরে 23 বছর, এই 46 বছরের কর্মজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু, এটার উপরে আমরা আলোচনা করব। ছেলেরা একটু কালেকশনের জন্য যাবে, আপনারা কেউ ফিরিয়ে দিবেন না, রাজি আছি তো? আমরা দেব ইনশাআল্লাহ। আমি কনক্লুশনের দিকে যাচ্ছি, 12টা বেজে গেছে। আপনারা যদি আরো লম্বা করি, আর লম্বা করলে ফজর কাদা করবো। আমি নরমালি 8টা থেকে 8টায় এসা পড়ে আমি বিছনায় চলে যাই, কিন্তু আজকে আর যেতে পারলাম। উঠলেন কেন? আপনারা উঠবেন না প্রিয় ভাইয়েরা, দোয়া হবে। দোয়া থেকে আমরা বঞ্চিত হব না। আর দোয়াও হিয়া ইবাদা। রাসূল বলতেন দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। উঠতে বসতে চলতে ফিরতে দোয়া শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এটা আগে করতে হবে, কালেকশনটা আগে। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছেলেরা গেটে দাঁড়াবে, বিভিন্ন জায়গায় দাঁড়াবে, আপনারা দানে শামিল হবেন। ভিতরে গেছে চাচা কিছু বলবেন? জি, চাচা এখন একটু ধন্যবাদ দিবেন, তারপর আমরা মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।